देखो एनसीईआरटी क्लास 10 एक्सरसाइज 4.1 एनसीईआरटी क्लास 10 एक्सरसाइज 4.1 আমরা খাতে সলভ করছি। হ্যাঁ, চলো দেখা যাক কীভাবে করব। প্রথমে দেখো এক নম্বরে অঙ্কটা দেখো। এক নম্বর অঙ্কটা কী আছে বলো? এক নম্বরে আছে হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস 3। উপরে কী লেখা আছে পড়ো। চেক হোয়েদার দ্য ফলোয়িং আর কোয়াড্রেটিক ইকুয়েশন অর নট। এটা আমাকে ফাইন্ড করতে হবে। সো আই হ্যাভ রিটেন দ্য ইকুয়েশন। আমাকে এই যে ইকুয়েশনটা আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস 3, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মেটে আছে কিনা দেখতে হবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা আমাদের কি আছে? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা আগে দেখে নাও। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা যেটা হয় সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা। তাহলে আমাকে এই ফর্মেটে এটা আছে কিনা চেক করতে হবে। বাট ইট ইজ নট গিভেন লাইক দ্যাট। এটা তো এরকম নেই, দেখতে তো এরকম লাগছে না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এটাকে কী করবো? সিম্পলি ইকুয়েশনে মাল্টিপ্লাই করো। দেখো এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার, দ্যাট এ প্লাস বি হোল স্কোয়ার আছে। সো এটাকে ফর্মুলাতে ফেলে দাও। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী আছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কী আছে? এটাতে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে এ এখানে কী আছে এক্স, বি এখানে কী আছে 1। লেট স্টার্ট। এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এদিকটা দেখো রাইট হ্যান্ড সাইড কী আছে 2 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস 3, 2 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস 3। তাহলে কী হবে 2x মাইনাস 2 3 যা 6, রাইট সাইডটা হলো, ঠিক আছে। এবার দেখো, এবার এইখানে ইকুয়েশনটাতে দেখো কী আছে। তাহলে এটা কী হলো, এক্স স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু 1, 2 ইন্টু 1 2x, এটা 2x হচ্ছে 2x প্লাস এটা হলো 1 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 6। এবার কী করতে হবে, এবার এই পুরো ইকুয়েশনটা এদিকে আসবে, এসে রাইট সাইডটা 0 হয়ে যাবে। তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার একটাই আছে, এদিকে আর কোথাও এক্স স্কোয়ার নেই, ওকে, প্লাস 2x আছে, এদিকে দেখো 2x আছে, এদিকে আসবে 2xটা, তাহলে মাইনাস 2x হবে, এখানে প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস 1 এখানে আছে, আর এখান থেকে মাইনাস 6টা এদিকে আসবে, মাইনাস 6টা এদিকে আসবে, দ্যাট ইজ প্লাস 6 হয়ে যাবে, ইকুয়াল টু 0 হলো। তাহলে কী হলো, আমার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার, দেখো 2x প্লাস আছে 2x মাইনাস আছে, এটা কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার, আর দেখো প্লাস 1 প্লাস 6, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস টু, প্লাস 7। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই একটা ইকুয়েশন এলো। তাহলে এটা বলো, এটা কি আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 মতো হচ্ছে না, কিন্তু একটা ফরম্যাট আছে। এখানে এর ভ্যালু কত 1, দেখো 1 এক্স স্কোয়ার, মানে কিছু এক্স স্কোয়ার আগে কোনো ভ্যালু নেই, তাহলে 1। বি এর ভ্যালু কি, বি টার্মসটাই নেই এখানে, তাহলে বি এর ভ্যালু এখানে 0, আর সি এর ভ্যালু দেখো 7, মানে বি এক্স এখানে তো 6x বা 5x এরকম কিছু নেই, তাহলে ওই জায়গাটা 0 ছিল, তাহলে সি ইকুয়াল টু 7। তাহলে এই টার্মে এটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন এ ফর্ম করলাম। তাহলে চেক হোয়েদার দ্য ফলোয়িং আর কোয়াড্রেটিক ইকুয়েশন আর নট। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিতে এটা আছে কি নেই, এটা এখন আছে, কিন্তু বি এক্সের ভ্যালুটা বিটা 0 আছে। এই দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। বোঝা গেল?